নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি রেশমি। ওপেন টু বায়োস্কোপ এই ফিল্মে পরিচালক একটা দারুণ কাজ করেছেন, একটা দারুণ মেলবন্ধন ঘটিয়েছেন। একদিকে রয়েছে একেবারে ছোটরা, যারা অনেকে হয়তো প্রথমবার বড় পর্দায় কাজ করলো, অনেকে হয়তো আগে একাধবার করেছে, কিন্তু তাদের দুর্দান্ত সেই এনার্জি। এবং অপরদিকে রয়েছে সেই অভিজ্ঞ অভিনেতারা, যারা দীর্ঘদিন ধরে নিজস্ব দক্ষতায় আপনাদের সামনে বড় পর্দায়, ছোট পর্দায় বা মঞ্চে দাপিয়ে বেরিয়েছেন। প্রথমে পরিচালককে স্বাগত জানাই, যিনি এই মেলবন্ধন ঘটিয়েছেন। অনিন্দদা স্বাগত, রজতা বোধা রয়েছে আমাদের সঙ্গে, অনেক অনেক স্বাগত। সুদীপ্তা দি অনেক অনেক স্বাগত তোমাকে, অমরেশ তোমাকেও স্বাগত। শুরুতে ইনফ্যাক্ট আমি সুদীপ্তা দি জানতে চাইবো যে মনে আছে মিউজিক রিলিজের সময় দেখা হয়েছিল সুদীপ্তা দির সঙ্গে, এবং 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 যে যে এক্সপ্রেশনটা বেরিয়েছিল সেটা হচ্ছে এতজন ছোট, তারা সবাই হয় আন্টি নালে মাসি নালে পিসি ইত্যাদি বলে ডেকে চলেছে, সেটা একটা অন্যরকম নতুন অভিজ্ঞতা হয়েছিল। হ্যাঁ, আমি শিলাজিৎদাকে ফোন করেছিলাম শুটিং চলাকালীন। হ্যাঁ, আমি শুটিং এ একদিন দেখছি খুব সুন্দর একটা ছেলে এসছে, বেশ ভালো দেখতে, হ্যাঁ ইয়াং একদম ফ্রেশ, বাহ ভালো। তো দেখলাম, ওমা খানিকক্ষণ পরে আমি খবর পেলাম ওটা শিলাজিৎদার ছেলে, যার মুখে ভাতে আমি নেমন্তন্ন খেয়েছিলাম। আমি শিলাজিৎদাকে ফোন করে বললাম, গত বছর নভেম্বর নাগাদ শ্যুটটা চলছিল, আমি বললাম আমি ডিসেম্বরে একটা প্রেস মিট করছি, হ্যাঁ করে অ্যানাউন্স করছি যে আমি অভিনয় থেকে রিটায়ার করব, কারণ সারা জীবন আমার অমুক কাকু তমুক পিসি তমুক মাসি, মানে শুটিংয়ে সেগুলো বলা অভ্যেস, কিন্তু টানা 1 মাস ধরে আমি এগুলো শুনছি কন্টিনিউয়াসলি। টুম্পা মাসি, সুদীপ্তা আন্টি, সুদীপ্তা পিপি, টুম্পা পিসি, আমি আর নিতে পারছি না এই চাপটা, আমি রিটায়ার করব। কিন্তু এইটা বোধহয় দারুণ যে সত্যি সত্যি যাদেরকে এত ছোট দেখেছো তারা এবার তোমার সঙ্গে স্ক্রিন শেয়ার করছে। দে আর ব্রিলিয়ান্ট। সি নাড়ুরও ঋদ্ধিরও আমি অ্যাকচুয়ালি ডাক নাম ঠিক আছে, ওকে। ঋদ্ধিরও আমি মুখে ভাতে নেমন্তন্ন খেয়েছি, মানে বাবান্দা রেশমিদির বিয়ের আগের প্রেম পর্বরও আমরা সাক্ষী। সেই ঋদ্ধি হচ্ছে আমার কো অ্যাক্টর, হ্যাঁ ছবিতে আমার মোস্ট অফ মাই সিনস ওয়ার উইথ হিম, অ্যান্ড হি ইজ সাচ আ ব্রিলিয়ান্ট কো অ্যাক্টর। মানে ভালো অভিনেতা হওয়া তবু পসিবল, ভালো সহ অভিনেতা হওয়াটা খুব চাপের, খুব কঠিন কাজ। এটা আমি পেয়েছি, খুব ভালো একজন সহ অভিনেতা পেয়েছি। সত্যিই তাই। ইনফ্যাক্ট রজতা বোধহয় ছোটদের সঙ্গে কাজ করার একটা যেমন মজা, আবার আরেকটা দিক থাকে, ওরা তো খুব আনপ্রেডিক্টেবল, মানে কোন সময় কি দুর্দান্ত কিছু করে দিল হয়তো। আমি সারাক্ষণ রেয়াত করতে থাকি এবং ছোট বলে আমার একবারও তাদের মনে হয় না, এবং তারাও কোনোভাবেই নিজেদের ছোট ভাবে না। মানে সেটাকে আমি কিন্তু একেবারেই কোনো রকম নেগেটিভ সেন্সে বলছি না, পাকামি নয়। তারা এত কনফিডেন্ট এবং নিজেরা জানে নিজেদের কি করতে চলেছে, এবং দীর্ঘদিন ধরে ওদের চেনার জন্যে বন্ডিংটা এমনিতেই একটা বাৎসল্য কাজ করতেই থাকে। এবং এখানটায় অনেকটাই আমার চরিত্রের মধ্যেও সেই বাৎসল্যের একটা ব্যাপার রয়েছে আর কি। ঋদ্ধির সাথে আমার একটা পিতা পুত্র সম্পর্ক প্রায় গড়ে ওঠে একটা সময়, এবং সেই সম্পর্কটার এমনিতে আমি ফিল করতে পারতাম, আমার ধারণা ও ফিল করতে পারতাম, দীর্ঘদিন ধরে চিনি। এবং ওরা প্রত্যেকে সত্যি সত্যি সাংঘাতিক ট্যালেন্টেড, কাঁপিয়ে দেওয়ার মতো অভিনয় করেছে, এবং ওদের চমৎকার একটা শুরুর দিকেরই কাজ বলবো, শুরুই বলবো হয়তো এটা। এবং ভবিষ্যৎ মানে প্রত্যেকের যে ঝকঝকে, এবং বাংলা ছবি ওদের কাঁধে স্বচ্ছন্দে, মানে ওরা নিজেরাই তুলে নিতে পারে, তুলে দেওয়ার কোনো অপেক্ষা রাখবে না তারা, সেটা আপনারা সবাই বুঝতে পারবেন। মানে নতুন ফ্রেশ ইন্ট্রোডিউসিং এসব তো অনেক কিছু আমরা শুনি, যারা অনিন্দর ছোটবেলা, এই ছবিটার মধ্যে দিয়ে নিজের ছোটবেলাটাকে প্রজেক্ট করেছে। কিছুটা হয়তো অনিন্দ নিজের, কিছুটা অনিন্দ যাদের দেখেছে তাদের, সেই সময় এটা হচ্ছে একটা তো নস্টালজিয়ার গল্প। ওই যে প্রবল উচ্ছ্বাস যেটা মানে ছোটদের ছিল আর কি, মানে ওনারা তো রয়েছেন, কিন্তু তাতে লাগাম পড়াতে কি কখনো কখনো শুটিং এর সময় আমি বলছি অনিন্দদা একটু সমস্যা হতো? তো চেঁচামেচি সব সময় সবাইকে করতে হয়, তার কারণ যে অতগুলো লোক নিয়ে কাজ, সে তো বটে। হ্যাঁ, তো এবার ছোটরা আছে বলে কি হয় যে ওদের আনন্দটা ভয়াবহ রকম বেশি, প্যাশনটা অনেক বেশি, ওদের নিজেদের মধ্যে বন্ডিংটা তৈরি হচ্ছে। মানে আমি বলছি, আমি যদি ওইরকম একটা বয়সে এরকম একটা কোনো কিছুর সঙ্গে জড়িয়ে থাকতাম, এরকম ভাবে আমি লাফিয়ে ঝাঁপিয়ে চেঁচামেচি করতাম। কিন্তু ব্যাপার হচ্ছে যে ওইটার কতগুলো খুব প্লাস পয়েন্ট আছে, ওই যে এনার্জিটা, ওই যে এনার্জি লেভেলটা, যেভাবে ওরা, আমি বলছি যারা খুব সিজনড অভিনেতা, মানে আজ সুদীপ্তা, রজতা বা অম্বরীশ, ওরা তো পোড় খাওয়া নাটক, সিনেমা, সবগুলো জায়গায় জানে কোথা থেকে আলো আসে, কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে একটা জিনিসকে ডেলিভার করতে হয়। ওদের মধ্যে কিন্তু আমি বলছি জিনিসগুলো শেখার একটা জায়গা রয়েছে, আর একটা হচ্ছে এই পাগলামোটা রয়েছে। এই পাগলামোটা আমি বলছি আমি খুব এনজয় করেছি গোটা ছবিটা করতে করতে। আমি কিন্তু প্রথমে খুব টেনশনে ছিলাম, প্রথম ছবি তো, কিন্তু আমার খুব মানে মজা লেগেছে, মনে হচ্ছে এটা আমরা একটা খুব এক্সটেন্ডেড 1 বছরের প্রায় পিকনিক করলাম ওপেন টি বায়োস্কোপ।
ছবিটা জানি না যে লোকে কতটা দেখবে, আমি এই শুটিংটাকে আর এক্সপিরিয়েন্সটাকে সারা জীবন ফিরে দেবো। আমার বেশিরভাগটাই রনিদা পরানদা এদের সঙ্গে scene ছিল। সোহিনীর সাথে। সোহিনীর সঙ্গে সিন ছিল, এনজয় করেছি। আর প্রত্যেকে তো আমি অভিজ্ঞ নই একেবারেই, ইনাদের সাথে কাজ করতে পারাটা, অনিন্দদার ছবিতে কাজ করতে পারাটা, অনিন্দদার প্রথম ছবির পার্ট হয়ে রইলাম, এইটা আমার কাছে একটা বড় ব্যাপার। বটে, এবং যে তুমি বলছিলে যে অনিন্দদাকে যেভাবে মানে চন্দ্রবিন্দুর হ্যাঁ, অনিন্দদার সঙ্গে যেভাবে অনিন্দদার গান শুনে পরিচয়, তো বড় হয়েছি আমরা, আর অনেকের মতো। হ্যাঁ, সেই অনিন্দদা ডিরেক্টর, সেই অনিন্দদা ডাকলো ছবি করতে, এইটাই পাওয়া আর কি। আর এই উত্তর কলকাতায় যেটা আমি খুব তো উত্তর কলকাতায় বড় nostalgic, হয়েছি। নিজে যেহেতু তুমি উত্তর আর কলকাতা, আমার যে চরিত্রটা হেরম্বো, এরকম প্রচুর হেরম্বো আমি দেখেছি, ঢোলা পাজামা পরে ঘুরে বেড়াচ্ছে, দড়িটা একটু বাইরে বেরিয়ে দড়িটা বেরিয়ে থাকে, বয়স্কদের সঙ্গে চাইনিজ চিকার খেলে, আর মেয়ে দেখলে একটুখানি ইয়ে করে আর কি, সেরকম। ইয়ে করে ইয়ে করে মানে মেয়ে মানে চরিত্রটা যা হয় মেয়েদের ভিতরে কৌতূহল কাজ করে। স্বাভাবিক, হ্যাঁ। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে যে ততদূর ঠিক মানে চৌকাটটা ডিম ওদের একটু অসুবিধে হয় আর কি। কিন্তু তার ভাগ্যে শিখে ছিঁড়ে যায় ফাইনালি। ওইরকম লোকেদেরকে আমরা একটু জিতিয়ে দিয়েছি সিনেমাটা। আচ্ছা, বলছিলাম এতকাল শরীরের ভেতর যে এতগুলো হাড় কিলবিল করছিল, এই আপনি না বললে জানতেই পারতুম না, জানেন? হেরম্বর মতো যারা, তুমি কি হেরম্বর মতো? অনেকটা তো বটে। অনেকটা তো বটেই। আচ্ছা, এরকম নামের গোড়া একটা হিরো আছে এই আর কি। যেহেতু অনিন্দদার সঙ্গে আমাদের পরিচয়, তিনি মানে গায়ক হিসেবে, লেখক হিসেবে এই সমস্ত বিষয়ে তার সঙ্গে পরিচয় ছিল, এবার পরিচালক হিসেবে পরিচয় হলো। তুমি যখন প্রথম জানলে মানে তোমার রিয়াকশন কি ছিল যে অনিন্দদা এবার পরিচালনা করতে চলেছে? হ্যাঁ, আমি প্রথম খবরটা কাগজে পড়ি যে অনিন্দদা একটা ছবি করবে, আর আমি বলে সুজিত রিয়াকশনটা ছিল যে অন্য সিনেমা করছে, আচ্ছা ও এবার তাহলে সবাই সিনেমা করবে। না, মোটেই না, এটা আমার রিয়াকশন ছিল না। এটা কি সত্যি? অনিন্দদা তুমি এত থেকে অকৃত শুনেছো? বলে আমি জানতাম না। ইফ ইউ রিমেম্বার কারেক্টলি, আমি কাগজে পড়ি প্রথম যে সুজিত প্রডিউস করছে এবং অনিন্দদা একটা ছবি করছে। আমি সুজিত আর অনিন্দদা দুজনকেই এসএমএস করে কনগ্রাচুলেট করেছিলাম খবরটা পেয়ে। আমি তখন কোশ্চেন কালেও জানতাম না যে আমি ওই তুমি ছবিটায় সেই পার্ট project-এ করব। রয়েছো। আমার খবরটা শুনেই ভালো লেগেছিল যে অনিন্দদা একটা ছবি করবে। একটা মানুষের তার কাজ, তার গত কয়েক বছরের হতে পারে সে অন্য স্ফিয়ারে কাজ করছে, কিন্তু তার মনন, নিশ্চয়ই। তার রুচিবোধ, তার শিল্পবোধ, তার চেতনা, তার পড়াশোনা, তার পুরোটা তো একটা পরিচয় পাওয়া যায় কাজ থেকে। তো এইরকম একটা লোক যখন অন্য আরেকটা স্ফিয়ারে আসে, যেখানে সত্যি সত্যি খুব শিক্ষিত লোকেরা আসুন এবং কাজ করুন, আমরা সারাক্ষণ চাই, তো সেখানে একটা আমার অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি ওনার বা একজন সিনেমা কর্মী হিসেবে আমার খুব ভালো লেগেছিল ব্যাপারটা। সো আমি কনগ্রাচুলেট করেছিলাম অনিন্দদাকে, সুজিতকেও বলেছিলাম যে আবার একটা বাংলা ছবি তুমি Exactly, প্রডিউস ঠিক। করতে চলেছো, সো আই এম ভেরি হ্যাপি। তখন আমি কোশ্চেন কালেও জানতাম না যে আমাকে এরকম একটা পার্ট দেওয়া হবে। আর যখন তুমি পার্ট হলে, অনেকদিন পরে অনিন্দদা একটা ফোন এলো, শোনো একটা পার্ট আছে, আমি একটা ছবি করছি। আলাম হ্যাঁ জানি তো। বললো যে একটা মায়ের রোল। আলাম তোমার মা? কি তাহলে প্রশ্ন, ভাবতে হবে। দুর্দান্ত। না, অনিন্দদা মানে বড়দের তো ওরকম ভাই বলেছে, আমাকেও ফোন করে তুই করবি তো, মানে বিরাট একটা ব্যাপার। আমি আমাকে বললো তুমি তো ভীষণ বড় বড় পরিচালকদের সঙ্গে কাজ করো, আমি তো কোনোদিন সিনেমা বানাইনি, তুমি কি করবে? বললাম এর মানে কি, মানে ক্যারেক্টার ইজ গুড, মানে কি আমি নিশ্চয়ই। প্রচুর ডেবিউটান্ট ডিরেক্টরস, কমলেশ্বরের প্রথম ছবি, অদিতির প্রথম ছবি, বহু লোকের প্রথম ছবিতে আমি কাজ করেছি, তো আমি খুব পছন্দ করি নিশ্চয়ই, ফ্রেশার্সদের সেরকম সঙ্গে তুমি কাজ করতে। obviously করেছো। তারপরে সুজিত ফোন করলো, Right. করে পুরোটা বোঝালো। অনিন্দদাকে যেভাবে মানে আমি ওটাই জানতে চাইবো যে এসেন্সটা তুমি একজন গায়ক হিসেবে, লেখক হিসেবে পেয়েছিলে, পরিচালক হিসেবে কি মানে সেটারই কি বলবো কন্টিনিউশন হ্যাঁ, পেলে? অনিন্দ দীর্ঘদিনের বন্ধু এবং সেই জন্য ও আমাকে বলেছিল, মানে আমি একটা রিয়েলিটি শোয়ের সাথে অ্যাটাচ, সেটাই এক সিজনে এসেও আমায় বললো আমি একটা ছবি করব, পরের সিজনে আমরা ওটার প্রমোশন করলাম। হ্যাঁ, তা মাঝখানে দীর্ঘদিন কেটে গেছে এবং আমি মাঝে মাঝেই দেখা হলে মানে প্রথমে জিজ্ঞেস করা হতো, তারপর দূর থেকে ভ্রূণনৃত্যতেই কাজ হতো, এখান থেকে ভ্রূণনৃত্য ওপাশ থেকে হবে হ্যাঁ, আচ্ছা। তারপর হতে হতে এক সময় দেখা গেল যে সত্যি সত্যি ওটা, সত্যিই হলো। হ্যাঁ সত্যি সত্যি হলো। এবং আমার কাছে যখন কাজটা এসেছিল, আমার কাছে মনে হয়েছিল এটা আমার না করা একটা চরিত্র, এবং এটা আমার পক্ষে বেশ চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টারও বটে, কারণ আমি একদম মানে কাঠবাঙাল, এটা একটা নর্থের ক্যারেক্টার, ফুটবলের সাথে আমার কোনো যোগাযোগ নেই, এটা একজন কোচ, Right. ফুটবল কোচ যে নিজে এক সময় খেলতো। প্রথমে লাইক লাভ, তারপর অবসেশনে পৌঁছই, আমি ঘুমিয়ে ঘুমিয়ে ক্যারেক্টারটা স্বপ্নে দেখতে থাকি। এবং আমি অনিন্দকে বলি খুব কম ক্ষেত্রে হয়েছে, বহুদিন আগে একটা ছবির ক্ষেত্রে হয়েছিল, আচ্ছা। আবার এইটার ক্ষেত্রে, এবং আমি এই তোমাকে ছবির ক্ষেত্রে হলো। বলছি, হ্যাঁ। তুমি যে বারবার বলছো না বাচ্চারা উত্তেজিত, তারা উৎসাহিত, এই ভদ্রলোকের উত্তেজনা নিয়ে তোমার কোনো ধারণা নেই। আচ্ছা, তাই না? গত এক বছরে যেদিন রনিদার shooting শেষ আমার হলো। সঙ্গে রনিদার যতবার দেখা হয়েছে, প্রথম প্রশ্ন এই নিয়েই কথা হয়েছে। ওপেন বায়োস্কোপটা কবে রিলিজ করার প্ল্যান করছে? হ্যাঁ, আমি অসম্ভব excited মানে ছিলাম। না, যেদিন রনিদার শুটিং শেষ হলো, রনিদার চোখে জল হ্যাঁ, দেখেছিল। কেঁদেছিল আমি তোমার রনিদা। বলছি যে কি হয়, প্রত্যেকে মানে শুধু বন্ধু বান্ধব বলে না, ছবিটার সঙ্গে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে, মানে আমি বলছি তৈরি এখনো হয়ে রয়েছে, মানে ছবিটা নিয়ে সকলে অনেকদিন কেটেছে। এবং
আমি পরিচালক হিসেবে এটুকু বলছি যে আমি তো ধরো অন্য ছবি সারাক্ষণ দেখি বা সব কিছু, কিন্তু আমার ছবিতে প্রত্যেকের পারফরমেন্স নিয়ে মানে আমি খুব গর্বিত, খুব গর্বিত। আমি বলছি ন্যাশনাল লেভেলে এরকম পারফরমেন্স সবই ছবিতে হয় কিনা আমি জানি না। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে ছোট লোক বলছিস? যদি সাহস থাকে তাহলে আরেকবার পড়ে দেখা। দেখা ছোট লোক। আমি আমার একজন গুরুই বলবো, এখন তিনি খুবই অসুস্থ, প্রায় মানে বিছানা থেকে উঠতে পারেন না, কথাও বলতে পারেন না। রবি ওঝা বলে একজনের সাথে কাজ করেছিলাম, যিনি কেতন মেহতা, আজিজ মির্জা এই টিমে কাজ করেছেন এবং মানে অনেকেই জানেন তার সম্বন্ধে, নতুন করে কিছু বলার নেই। তার সাথে যখন আমি প্রথম কাজ করতে গেছিলাম, তিনি আমায় বলেছিলেন যে প্রথমত আমায় দাদা বলবে না, দ্বিতীয়ত যতক্ষণ না কনভিন্স হবে সিনটা করবে না। তা এখন সেই বিলাসিতা সম্ভব নয়, কিন্তু এরকম সত্যি হয়েছিল যে আমরা একটা সিরিয়াল করতাম, সেটা লাঞ্চ অবধি আমি তার সাথে তর্ক করে, আমি তখন বাচ্চা ছেলে, আজ থেকে 12 বছর আগের কথা বলছি, তর্ক করে ফার্স্ট হাফ অবধি শুটিংই হলো না। সেকেন্ড হাফ থেকে বললো তেরা এক লেতে হ্যায় মেরা এক লেতে হ্যায়, একই ডায়লগ থেকে একবার আমার ইন্টারপ্রিটেশনে সিনটা হবে, তার ইন্টারপ্রিটেশনে একবার হবে, দুটো দেখে তিনি বললেন তেরা রহেগা। আচ্ছা, কাজেই এটা কতদূর কনফিডেন্ট একটা মানুষ হলে সেটা হতে পারে, একেবারে তার আমি একটা প্রতিফলন দেখেছি ওর ক্ষেত্রে। সেই ইগোটা কখনো কাজ করেনি, যেটা ভালো ও সেটা নিজের যেটা ভেবে রেখেছে সেটার থেকেও সরিয়ে রেখে ভালোটুকুকে বেছে নিতে পেরেছে। এবং এটার জন্য আমার মনে হয় ছবিটা একটা কালেকটিভ আর্ট, অনেক কিছু তার মধ্যে পড়ে, পেইন্টিং থাকে, মিউজিক থাকে, অনেক কিছু থাকে। একেবারে রজত বোধহয় ভীষণ সুন্দর একটা গল্প বললেন। কাজেই বলছে এটা আমার লাইফের একটা বড় শিক্ষা ছোটবেলা থেকে। ধরো আমি যখন পরীক্ষা দিচ্ছি, ধরো আমি একটা উত্তর লিখছি, আমি দেখলাম আমার পাশের ছেলেটি আমার থেকে বেটার উত্তর লিখছে, তো আমি ধরো আমার উত্তরটা সরিয়ে রেখে তার থেকে একটু উত্তর নিয়ে আমি বাকিটা লিখলাম, আমি বেটার নাম্বার পেলাম। তারপর ধরো আমি একজন বড় হয়েছি, ধরো ডিমের সাথে প্রেম করছি, তখন আবার একজন দেখালো না আরেকজন ভালো কেউ আছে, আচ্ছা, তখন আমি আবার তাকে সরিয়ে রেখে আবার অন্য জায়গায়, হ্যাঁ আর আবার সেটা নিয়ে নিলাম। এই বলে সেই আমি তো philosophy। যে ওই ট্র্যাডিশনটা সমানে চলছে। ফিরে এলাম বিরতির পর। আমাদের আজকের এই আড্ডায় ওপেন টি বায়োস্কোপ নিয়ে অনেক গল্প হচ্ছে। আমাদের একটা ফিল্মের স্থায়িত্ব, সেটা নিয়ে মানে যেহেতু তোমার প্রথম মানে পরিচালক হিসেবে এই ফিল্ম, এটা কি একটা চিন্তার কারণ দাঁড়ায়? কোনো আর্টিস্টই যাই করুক, সে চায় যে তার কাজটা যতদিন থাকে তো সেই কাজটাই তাকে বাঁচিয়ে রাখবে। আজকে চন্দ্রবিন্দু এত বছর আমরা করে কমে খাচ্ছি বা গান গাইতে পারছি, সেটা কিন্তু আমাদের প্রথম দিকের অ্যালবামগুলোর যে গানগুলো জনপ্রিয় হয়েছে তার জন্যই তো আমরা এতদিন রয়েছি। ঠিক সেটা বাদ দিন। ফলে সিনেমার ক্ষেত্রে আমি যখন কাজ করবো, বই লেখার সময় যখন আমি চেষ্টা করবো যে কাজটা যেন আমি মন দিয়ে করি। এটা হতে পারে যে তুমি তক্ষুনি জনপ্রিয় হলে না, জনপ্রিয়তা হয়তো পরে এলো, কিন্তু আমি বলছি কাজটা যদি এরম হয়, তার সেলফ লাইফ থাকে, তাহলে সেটা কিন্তু কোনো না একটা কোনো সময় তোমার পে করবেই সেটা। এই ছবিটার ক্ষেত্রেও, এই ছবিটার খুব ইটার্নাল কিছু ইমোশনস এর ছবি, মানে এমন নয় যে ছবিটার মধ্যে আমি কিছু প্রিচ করতে চেয়েছি। আমার খালি ছবিটায় একটা জিনিস মাথায় ছিল যে ধরো আমরা যখন গানও গেয়েছি বা যাই করেছি, সেটার মধ্যে না বন্ধু বান্ধবরা মিলে যখন একটা গান তৈরি করেছি, তার মধ্যে একটা এমনি আনন্দ ছিল, হয় না যে আমরা সবাই আড্ডা মারছি, যারা ওর বাড়ির ছাদে হয়তো পার্টি হচ্ছে, গিটার বাজিয়ে গান গাইছি, এর যে মজাটা, এটা অনেক সময় যখন স্টুডিওর ঘেরাটপে আসে বা শুটিংয়ের ঘেরাটপে আসে, এটা মুড়ে যায়। একটাই টেনশনের কারণ, সেটা হলো হলের সংখ্যা কম। পশ্চিমবঙ্গে হলের এবং স্ক্রিনের সংখ্যা কম, এটা একটা খুব টেকনিক্যাল জিনিস। এটা একজন শিল্পী বা একজন পরিচালক বা তুমি একজন মিডিয়া পার্সন হয়ে কিছু করতে পারবে না। এটা সম্পূর্ণ অন্য স্ফিয়ারের একটা সমস্যা। এটার একটা মানে ওয়ান টাইম অ্যান্ড ওয়ান্স ফর অল সলিউশন দরকার, সেটা একটা অন্য আলোচনার বিষয়। কিন্তু তার মধ্যেও যদি আমার মনে হয় কন্টেন্টে দম থাকে, বিকজ কন্টেন্ট ইজ বিং ড্রিভেন দিস ডেজ। সো আই এম শিওর, যেটা এক্ষুনি অনিন্দুদা বললেন যে একটা টাইম অফ একটা সেন্স অফ ইটার্নিটি, দ্য ইমোশনস অফ ইটার্নিটি এই ছবিটাতে আছে। এটা না কোনো টাইম স্পেসিফিক নয়, মানে আজকে অনিন্দুদা বা রনিদার দেখে মনে হবে ওদের অ্যাডোলেসেন্সের গল্প, একসময় কিন্তু ঋদ্ধি আর রিকেরও বড় হয়ে মনে হবে ওদের অ্যাডোলেসেন্সের গল্প। হয়তো ওই গ্যাজেট ফ্রিক ওদের এখনকার অ্যাডোলেসেন্সে যে গ্যাজেটের একটা ভীষণ বড় একটা ভূমিকা আছে, সেইটাই ছবিতে নেই, বাট আদারওয়াইজ অ্যাডোলেসেন্সের ইমোশনস গুলো কিন্তু একই থেকে যায়, সেই ভালো লাগা খারাপ লাগাগুলো। কিন্তু সুতরাং ওরাও যখন এই বয়সে পৌঁছাবে, ওরাও একইভাবে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে ওদের জেনারেশনটা এই ছবিটা। সো এটা না, এটার একটা খুব ইন্টারন্যাশনাল অ্যাপ্রোচ আছে এই গোটা ছবিটার, বাংলা ছবি। ইনফ্যাক্ট অন্যান্য জায়গায় দর্শকদের কাছেও কি তুমি পৌঁছে দিতে চাইছো আনন্দদা? মানে আমি বলছি এটা অন্যান্য যে সুজিতদা বাঙালি আরো ভালো করে দর্শকরা বলে, রয়েছেন, সুজিতদা এই ছবিটা যেভাবে সাপোর্ট করেছে, সুজিতদা ওরভাবে সাপোর্ট না করলে আমি বানাতে পারতাম না। এটা বারবারই আমার মনে হয়
সুজিতদার প্ল্যান আছে কিছু, মানে আমি বলছি ধরো প্রবাসী যারা অন্যান্য জায়গাগুলো বোম্বে, ব্যাঙ্গালোর, এক্স্যাক্টলি, মুম্বাইতে এখন অনেক ইউএসএ দর্শকরা দেখতে কথা চান। চলছে, আমার ধারণা পৌঁছে যাবে। মানে ফলে আমি বলছি আমি এই জানুয়ারিটা নিয়ে যতটা চিন্তিত তার থেকে আমি আগামী সেপ্টেম্বরটা নিয়ে বেশি চিন্তিত, সেই সময় দর্শকটা বাড়ে কিনা। আচ্ছা আচ্ছা, পিওরিটি অফ দ্য কন্টেন্ট অ্যান্ড পিওরিটি অফ দ্য অ্যাপ্রোচ অফ মানে দ্য পার্সন হু ইজ অ্যাট দি হেলম অফ দি অ্যাফেয়ার, একেবারে। ওনার একটা সিনসিয়ার যে এফার্টটা সেটাকে কিন্তু সবাই সাপোর্ট করে, এটা ঠিক। অনিন্দ্যদা তো শুধু টিমের মধ্যেকার কথা বলছে, অর্ঘদা এই ছবির এডিটর, গোপীদা এই ছবির ডিওপি, আমরা তো আরো অনেক ছবি শুট করে ফেলেছি গত 1 বছরে, বা আরো অনেকের সঙ্গে ইন্টারাকশন হয়েছে আমাদের। কত লোক যে ওপেন টি বায়োস্কোপ রিলিজের জন্য অপেক্ষা করে, তুমি এরকম লজ্জা পেও না? আমি এটাই তো চাই, এটাই তো দরকার। কান্নাকাটি কোনো, তোমার চোখে জল এসে গেছে। না, ঠান্ডা লাগাতে বলছিলাম এতকাল শরীরের ভেতর যে এতগুলো হাড় কিলবিল করছিল, এই আপনি না বললে জানতেই পারতাম না, জানেন? আরো কত কিসেমের লোক ছিল পাড়ায়। আপনারও 206, আমারও 206, আমার মাধুরী দীক্ষিতেরও 206। যেহেতু হেরম্বর সঙ্গে অনেকটা মিল আছে আমার, আর হেরম্বর মতো মানুষ আমারও প্রচুর মিল আছে। দেখেছি। হ্যাঁ, তোমারও আছে, তোমার অন্য জায়গা থেকে আছে, মানে দ্বিতীয় জায়গাটা থেকে আছে। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মানে যখন আমাদেরও আচ্ছা, বড় হওয়ার আচ্ছা, সময় আচ্ছা। ছিল যে এরা এরকম সাজগোজ করে, তো এরা এরকম কিছু না, যখন বড় হওয়ার সময় মানুষের, যেটা এই ছবিটার মধ্যে বারবার আছে, কিছু প্রোটোটাইপ ধারণা থাকে যে এরম তার মানে এ ভালো, এরম তার মানে এ খারাপ। হ্যাঁ, মানে আমি বলছি যে এই জায়গাটা থেকে যে অনেকগুলো গ্রে এরিয়া লাইফের বেরোয়, সেটা অ্যাডোলেসেন্স কিন্তু একটু একটু করে বুঝতে পারে, ওইটাই বড় হওয়া। ডেফিনেটলি পরিচালক অনিন্দ্যদাকে তো তোমরা সকলে স্বাগত জানিয়েছো, একসঙ্গে কাজ করেছো, আমরাও তাই। কিন্তু তাই বলে গায়ক অনিন্দ্যদাকে তো আমরা কোনোদিন ভুলে যেতে পারি না, এবং চাইও না, ভীষণ ভীষণ ভাবে মনে রাখতে চাই। এবং এই যে এত ইন্ট্রো আমি কেন দিলাম জাস্ট বিকজ যে আমি তোমাকে রিকোয়েস্ট করতে পারি আড্ডাটা শেষ করব তোমারই একটা গান দিয়ে। জল ছবি, রং মশাল, স্কুল ছুটির হোজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল, বন্ধু চল, রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আবুলিশ, বিটনুনা, চুরমুরের গল্প বল, বন্ধু চল, বন্ধু চল, রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে, খেলবো আজ ওই ঘাসে, তোর টিমে তোর পাশে, বন্ধু চল, রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে, খেলবো আজ ওই ঘাসে, তোর টিমে তোর পাশে।